পর্দা বিধান ফরজ। আপনারা কোন তো দেখি হরিণের দাম বেশি না ছাগলের দাম বেশি? কথা কন কার? হরিণের ফাও কয়খান? চারখান। চোখ কয়টা? লেজ কয়টা? কান কয়টা? নাক কয়টা? ছাগলের ফাও কয়খান? জোরে। চোখ কয়টা? কান, নাক, পেট, পিঠ, যা সবই তো হরিণের, তাই না অন্য কিছু? একই। এখন আমি আজকের এই মাইক নিয়ে ফারুককে বললাম, ফারুক একটা মাইক দিয়ে দিবাইকে বাঁধে আর ওরে পাঠায় দে, দিয়ে ওই আমি রেকর্ড করে দিচ্ছি। এত দ্বারা সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আগামীকালকে আমি মিসবাউদ্দিন 30,000 টাকা দিয়ে একটা খাসি ছাগল কিনছি। সকাল 10টার থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত বড়কড়িয়া মধ্যপাড়া মসজিদের সামনে বান্দা থাকবে। আপনাদের দেখার জন্য দাওয়াত দেওয়া হলো। কয়জন যাবেন? তা আমি ফাও মাইকি টাকা খরচ করলাম, যাবেন না? ফাও খরচ করলাম, যাবেন না কেন? যাবেন না কেন? কি হয়েছে? কি হয়েছে? হায় হায় আমার ভাইরা বাবা, আমি সুন্দরবনে গেছি, মনে করেন করমজল, নয় দুবলেশ্বর, নয় টাইগার পয়েন্ট গেছি, নয় হিরন পয়েন্ট গেছি। 5 দিনের সফর করে বাড়ি আইছি। ছোট্ট একটা হরিণের চাউ ধরে নিয়ে আইছি। কে বলি দুধ ছাড়িয়ে দিছে, চটাং পটাং লাভ দেয়। বাড়ি আইনে ওই আমার খোলে নে ওখানে সুন্দর করে ছটা দেখি রে ওর মধ্যে ছাড়িয়ে দিয়ে তুইছি। কোনো মাইকিং নাই, পোস্টারিং নাই, হ্যান্ডবিল নাই, কিচ্ছু নাই। সকাল বেলায় একজনের তে আরেকজন, আরেকজনের তে আরেকজন। আমার বাড়িতে পাও রাখার জায়গা থাকবে? হরিণ দেখতে এত লোক আসলো কেন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? আকবর ভাই ভালো রে কর। ও সচরাচর দেয়া যায় না, ওটাও কথা না। ও যে সচরাচর দেয়া যায় না, এটাও কথা না। হরিণ থাকে গভীর জঙ্গলে, খাস পর্দায়। কোথায়? যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত তাদেরকে তালাশ করে পেতে অনেক কষ্ট করা লাগে। এই খাস পর্দায় থাকে। আর ছাগল থাকে খাস বেপর্দায়। রাস্তায় হাঁটে আর ঘাস খায় আর ম্যাজ নাড়ায় আর পায়খানা করে। 24 ঘন্টা আমাদের সামনে বেপর্দায় ঘুরে বিধায় ওর আকর্ষণ নাই। ওই যে হরিণের বাচ্চাটা খাস পর্দায় সুন্দরবনের ভিতরে থাকে। এই পর্দার কারণে ওর আকর্ষণ বৃদ্ধি হইয়া গেছে। বোঝেন? বোঝেন? এখন ওই মাইয়েরে আর বউরে ছাগল বানায় না, হরিণ বানান। বাংলা ওয়াজ, এরাম ওয়াজ আর কেউ করবে কিনা তা গতি পারিনি। বিটিরা রাগ করলে করতে পারে। খাওয়া দাওয়া বিলাল বাইরে না। আর ভাইরা বাবা, হরিণের আকর্ষণটা কেন হয়েছে? কাকা আমার কথা ঠিক আছে কিনা? যুক্তি আছে কিনা? অবশ্যই যুক্তি আছে। আপনারা বলেন তো দেখি, সাইকেল চলে কয়টা জিনিসে? টায়ার টিউব হলো মূল। টায়ার শক্ত না টিউব শক্ত? জোরে কন। টায়ার শক্ত, টিউব নরম। এই জন্য টায়ারের তলে টিউব ঢুকানো হয়। এই টিউবের প্রোটেকশন হলো টায়ার। টিউবের প্রোটেকশন হলো টায়ার। টিউব হলো নরম, টায়ার হলো শক্ত। এই শক্ত টায়ারে নরম টিউবকে হেফাজত করে। টিউবের গায়ে যদি খাজুরের কাঁটা লাগে, ফুস করে হাওয়া বের হবে। সাইকেল কাজ হয়ে পড়বে, মোটর সাইকেল কাজ হয়ে পড়বে, ইজি বাইক কাজ হয়ে পড়বে। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এই যে টিউবটাকে হেফাজত করে শক্ত টায়ার নামক একটা জিনিস, এই জিনিসটার পরে যদি খাজুরের কাঁটা লাগে, ওই যে টিউব পর্যন্ত আর পৌঁছায় না। বাবলার কাটার খোসা লাগলে আর টিউব পর্যন্ত যাবে না। সব প্রোটেকশন দেবে টায়ার শক্ত। ভিতরে আছে নরম একটা টিউব। এই টিউব এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে টায়ারকে ডাক দিয়া কয়, দোস্ত তুমি আমার বড় ঢাল, তুমি না হইলে আমি চলতে পারি না। আহারে যেই জায়গাটায় আমি থাকি, এই জায়গাটায় একটা জানালাও নাই, দরজাও নাই, বাতাস লাগে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল গরমে পেকে যাচ্ছে। ওরে আমার টায়ার বন্ধু, তুমি একটু আমার ভিতরে আসো, আমি একটু তোমার উপরে উঠিয়া যাই, একটু বাতাস লাগাই বেড়াই, খোলা মাঠে আমি একটু বিচরণ করি। আমার ভাইরা বাবারা, গতকালকে টিউব নিচেই ছিল, টায়ার উপরে ছিল। এই জায়গাতে সাইকেল চালাইয়া কি বলে আপনার এলাবট তলায় গেছেন, মাত্র 2 মিনিট লাগছে বা 1 মিনিট লাগছে। আজকে টায়ারের উপরে টিউব উঠে গেছে। এইটা চালাইয়া আপনি কত মিনিটে হেলাবট তলায় যাবেন? জোরে কন। কি অসুবিধা কি?
কে উপরে আসলে কি হবে? চাকা ঘুরবে না? হ্যাঁ, এক পেট্রোল থেকে দ্বিতীয় পেট্রোল মারার সাথে টিউবের চামড়া শুদ্ধ ফুইসে চলে যাবে, যাবে কি যাবে না? আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহ পাক পুরুষকে বানাইছে শক্ত, মহিলাকে বানাইছে নরম। মহিলাদের সকল কিছুর দায় দায়িত্ব সব কিছু আল্লাহ তাআলা পুরুষের পরে দিয়ে দিছে। বাবার পরে মেয়ের, মেয়ে যখন বিবাহ হয় স্বামীর পরে চলে যায়। স্বামী যদি মারা যায়, ছেলে থাকলে ছেলের পরে তার মার দায়িত্ব বর্তানো। এ ভাইরা বাবারা, এই টায়ার যেমন টিউবের উপরে থাকে, এই জন্য টায়ার হেফাজতে থাকে। আর টিউব যদি টায়ারের পরে ওঠে, সাইকেল যেমন অচল হইয়া যায়। যেই সংসারের মাঝবাড়ি বিটিরা করে, ওই সংসার সাইকেলের মতন অচল হইয়া যায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাংলা ওয়াজের পর আর কি এর বুঝবো, আমি তো আর ভাবতেছি না। কি একবার ভাই আর লাগে নাই? হ্যাঁ, মন্দ আমারে দা কয় কো টায়ার আর টিউব বানাইছি মাগো মেলা কম দামে, তা না, দাম যথেষ্ট আছে। তোমরা চিন্তা এরে না, টায়ার ওই টিউবই তো টিউব হয়ে তলে থাইও, খবরদার উপরে উঠতে যায় না, তাহলে কিন্তু পাংচার হয়ে যাবানি। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, পর্দা বিধান ফরজ কে করছে? জোরে কোন? ফাতেমাতুজ জোহরার ঘরে 3 দিন চুলোয় আগুন জ্বলে না। কয়দিন? মা বোনেরা কান খাড়া করে শুনবা, কয়দিন? 3 দিন চুলায় আগুন জ্বলে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। জোহরের সময় যাইয়া দেখে আল্লাহর নবীর দরবারে 7টা ছাগল আইছে। কয়টা ছাগল? এই 7টা ছাগল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাদিয়ার ছাগল। এটা সদকা বা দানের ছাগল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে ডাক দিছে, ওগো ফাতেমা, তোমার বাবা আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে দেখছি 7টা হাদিয়ার ছাগল আসছে। 3 দিন অনাহারে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পাইতেছি। ওগো ফাতেমা, তুমি একটু তোমার বাবার কাছে যাইয়া একটা ছাগল নিয়ে আসো, আমরা জবাই করে রান্না করে ক্ষুধা নিবারণ করব, খেয়ে দে। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত, দৌড় দিছে স্বামীর পারমিশন নিয়া হুজুরের বাড়িতে। আল্লাহর নবী তখন হযরতে আয়েশার ঘরে, কার ঘরে? আয়েশার ঘরে আরাম করতেছে। হযরতে ফাতেমা আস্তে আস্তে যাইয়া ওই আয়েশার ঘরের দরজাটা এরকম টুক্কা মারছে, টুক্কা টুক্কা, টক টক করে যখন টুক্কা মারছে, আল্লাহর নবীর গালের পরে একটা চাদর ছিল। আল্লাহর নবী এই টুক্কার আওয়াজ শুনে এমন জোরে লাফ দিয়ে উঠছে, আস্তে করে ওই যে লাফানোর পরে ঘাড়ের চাদরটা জমিনে পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যিনি আসছে উনি তো তার প্রয়োজনে আসছে, আপনি কেন এত ব্যস্ততা বা এত দ্রুত কেন লাফায় উঠলেন? আহারে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা, তুমি বুঝো না, এটা আমার ফাতেমার হাতের টুকার আওয়াজ। আল্লাহর নবী দরজাটা খুলিয়া আল্লাহু আকবার তাকায় দেখতেছে ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় থরথর থরথর করে কাঁপতেছে। ডাক দিয়া বলতেছে, আব্বাজান, আসছি আপনার কাছে একটা আবদার নিয়া। বলে, কি আবদার? কয়, মা, আমি শুনছি আপনার জামাই বলছে 7টা ছাগল আসছে আপনার দরবারে। এই ছাগলটা হাদিয়ার, এইটা কিসের না? সদকা বা দানের না? ওগো আমার বাবা আল্লাহর নবী, 3 দিন অনাহারে একটা ছাগল দিলে আমরা কোনো কায়দায় খেয়ে কিছুদিন বাঁচতে পারতাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওগো ফাতেমা, তুমি যদি ছাগল নাও নিতে পারবা, তবে তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমাকে একটা আমল শিখাই দেব। এই আমল যদি তুমি নিতে পারো, ছাগল নিবা না। আমল নিলে ছাগল পাবা না, ছাগল পাইলে আমল নিবা না। ছাগল নিলে আমল নিবা না,
আমল নিলে ছাগল নিবা না, বলো মা তুমি এইবার কোনটা নিবা? আল্লাহর নবীর মেয়ে ডাক দিয়া কয় আব্বা জানো ছাগল তো 2 দিনের খোরাকও হবে না, এই অস্থায়ী খাবারটা আমি নিব না রে বাবা, আপনি আমাকে আমল শিখাই দেন, আমি আমল নিয়ে আমার বাড়িতে চলে যাব।